হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। রেলওয়ের পরীক্ষায় আসা এমন কিছু অঙ্ক তুমি পরীক্ষার হলে দেখলে ঘাবড়ে যাবে, ভাববে এটা হয়তো অনেক বড় অঙ্ক, কিন্তু এই ধরনের বড় অঙ্ক করার জন্য তোমার ক্ষেত্রে 2 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ড ইনাফ টাইম। চলো দেখো, শুরু করা যাক। দেখো, এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, তোমার পরীক্ষা ঠিক এই ধরনের অঙ্কই সেট করে দেওয়া থাকবে। এবার ওপরেও যা সংখ্যা থাকবে নিচেও কিন্তু তাই সংখ্যাই থাকবে, বা ওপরের সংখ্যাগুলোর সাথে নিচের সংখ্যাগুলোর একটা রিলেশন তোমায় থাকবে। ঠিক আছে, তাহলে দেখো ওপরের সংখ্যাগুলি দেখো, প্রথমটায় 3 ঘর আগে দশমিক আছে, নিচেরটা কিন্তু 4 ঘর আগে দশমিক আছে। তাহলে ওপরে 3 ঘর, নিচে 4 ঘর। আবার দেখো ওপরে 2 ঘর আগে দশমিক আছে, তারপরটা কিন্তু 3 ঘর আগে দশমিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ওপরের সংখ্যায় যতগুলো ঘর আগে দশমিক আছে, নিচের সংখ্যা ঠিক ততগুলো, মানে তার থেকে 1 ঘর বেশি। ঠিক আছে, 1 ঘর বেশিতে মানে দশমিক দেওয়া আছে। এবার এক্ষেত্রে দেখো যে 37 যেটা হচ্ছে 37 আছে, সেটা হচ্ছে দেখো 2 ঘর আগে দশমিক আছে, আর নিচের সংখ্যাটা যেটা আছে সেটা কিন্তু 3 ঘর আগে সংখ্যা আছে। আর সংখ্যাগুলো কিন্তু সেম টেম, দেখো ওপরে 79 আছে, নিচে 79 আছে, ওপরেও 25 আছে, নিচেও 25 আছে, ওপরেও 337 আছে, নিচেও দেখো 337 আছে। তাহলে এই অঙ্ক করার সবচেয়ে শর্ট ট্রিক্সটা দেখে নাও। তুমি ওপরে 3 ঘর, মানে ওপরে 3টে দশমিক আছে আর নিচে 4টে দশমিক আছে। তাহলে যদি তুমি এখান থেকে 3 থেকে 4 বিয়োগ করো, তাহলে নিচে একটা এক্সট্রা দশমিক থাকবে, তাই তো? তাহলে এক্সট্রা দশমিক যদি থাকে, এবার এক্সট্রা দশমিক মানে কি, নিচে যদি দশমিক থাকে ওপরে যখন উঠে যায় তখন কী হয় বলো তো, একটা 10 হয়ে যাবে। তাহলে দেখো তো, যদি আমি লিখতাম নিচে একটা এক্সট্রা দশমিক মানে 0.1, এবার 0.1 যখন এই পয়েন্টটা আমরা তুলে দিই তখন ওপরে কী হয়ে যায় বলো তো, 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি স্কোয়ার না থাকতো তাহলে তুমি কিন্তু 10ই অ্যান্সার হতো। যেহেতু স্কোয়ার আছে তাহলে এবার কি, তাহলে 10-এর মাথায় স্কোয়ার নিয়ে লিখে দাও, কারণ নিচের একের তো কোনো দাম নেই। তাহলে অ্যান্সার হবে কি, 10 স্কোয়ার 100। দেখো ঠিক আছে, কত তাড়াতাড়ি হয়ে গেল এই অঙ্কটা। এর পরের অঙ্কগুলো দেখো, এর পরের অঙ্কটা দেখো। দেখো ওপরে 2 ঘর আগে, নিচে 3 ঘর আগে, এখানে 2 ঘর আগে, এখানে 3 ঘর আগে, এখানে 3 ঘর আগে, এখানে 4 ঘর আগে। তার মানে উপরে যত ঘর আগে আছে নিচে তার থেকে 1 ঘর বেশি আছে। তার মানে কি, নিচে একটা একটা এক্সট্রা যে পয়েন্ট থাকবে, তার মানে নিচেতে আমি লিখতে পারবো কি 0.1, তাই তো? ক্লিয়ার। আর ওপরে 1 থাকবে। এবার পয়েন্টটা যখন আমি তুলবো তাহলে ওপরে গিয়ে 10 হয়ে যাবে। এবার স্কোয়ার থাকার জন্য কি 10 স্কোয়ার হয়ে যাবে, তার মানে কি 100 হবে। এক্ষেত্রেও কি অ্যান্সার তোমার 100ই হবে। তা নেক্সট দেখো, তারপরটা দেখো। আবার দেখো নিচে ওপরে 2টো, নিচে 3টে। ঠিক আছে, আবার ওপরে 2টো, নিচে 3টে, আবার ওপরে 3টে, নিচেও কত আছে 4টে। তার মানে কি আবার 1 ঘর বেশি, মানে নিচে 1 ঘর বেশি আছে। তার মানে নিচে 1 ঘর বেশি আছে মানে কি 0.1 লিখতে হবে, আর ওপরে 1। এবার এই পয়েন্টটা যদি তুলি তাহলে কত হবে 10, বা স্কোয়ার থাকার জন্য এখানে স্কোয়ার লিখে দাও, তো 10 স্কোয়ার 100ই হবে। বুঝতে পারলে? এবার নেক্সট দেখো, এর পরেরটাও সেম টু সেম। দেখো দেখো ওপরে 2টো, নিচে 3টে, ওপরে 3টে, নিচে 4টে, ওপরে 4টে, এখানে 5টা। ঠিক আছে, তার মানে কি আবার নিচে 1 ঘর করে বেশি পয়েন্ট আছে। তাহলে কি লিখতে হবে 1/0.1, তাই তো? এবার কি, এবার এই পয়েন্টটা যদি তুলো তাহলে কি 10 হবে। এবার স্কোয়ারের থাকার জন্য 10 স্কোয়ার হবে, 10 স্কোয়ার কত হবে বলতে 100। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন দেখো। এবার দেখো ওপরে 2টো, নিচে 3টে, আবার ওপরে 2টো, নিচে দেখো 3টে, আবার ওপরে 3টে, নিচে 4টে। তার মানে আবার দেখতে পাচ্ছ নিচে একটা করে পয়েন্ট বেশি আছে। এবার নিচের একটা পয়েন্ট যদি ওপরে তুলে দিই তাহলে কত হবে বলো, 10 হবে। আর স্কোয়ার যখন স্কোয়ার আছে বলে স্কোয়ার করবো, তাই 10 স্কোয়ার কিন্তু কত হবে 100। এবার 100 আনসার হবে না, কারণ লাস্টে কি আছে, রুট ওভার আছে। তাহলে এবার একটা রুট করতে হবে, তাহলে রুট 100 যদি হয় তাহলে 10 হবে। তার এটার সঠিক অ্যান্সার 10। চলো নেক্সট দেখো। আচ্ছা এইবার দেখো, এবার ভালো করে দেখতে পারবে তুমি যে যেখানে 0.1, 0.1, 0.1 আছে, আর এখানে 0.3, 0.3, 0.3, আবার এখানে 0.3, 0.3, 0.3 আছে, এখানে 0.9, 0.9, 0.9 আছে। ক্লিয়ার? তার মানে তুমি যদি বুঝতে পারো ভালো করে, দেখো এটার সাথে 3 গুণ, এটার সাথে 3 গুণ, এটার সাথে 3 গুণ, আবার এটার সাথেও 3 গুণ, এটার সাথেও 3 গুণ, এটার সাথেও 3 গুণ। তার মানে তুমি দেখো তাহলে কি লিখতে পারবে, যে 3 গুণ, তো তাহলে 3কে আমি বাইরে লিখে দিচ্ছি। আচ্ছা 0.1 গুণ 0.1 গুণ 0.1, তার মানে আলটিমেটলি কি 0.1 তার কিউব। তার মানে কি এখানেও কী হবে, 3-এর মাথায় কিউব হবে। ঠিক আছে, আর এবার আর কী হবে, তাহলে এটাই অ্যান্সার, মানে এই টোটালটার থেকে এটাই অ্যান্সার, 1/, এটা অ্যান্সার।
ঠিক আছে। আর কিন্তু এর আগে আছে 5.4, তাহলে 5.4কে আমি যদি ভাগতাম তাহলে কত হতো 54/10, ঠিক আছে। আচ্ছা, তিনের যদি কিউ হয়, 3-এর কিউ হয় 27, আর 27 দিয়ে তুমি যদি 54কে যদি ডাইরেক্ট কাটো তাহলে কত হবে 2 হবে। তাহলে এবার অ্যান্সার কত হবে 2/10 মানে কি 0.2 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে এক্ষেত্রে। চলো নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো, 2 আছে এখানে 4 হলো, এখানে 5 আছে, এখানে 5-এর ডবল 10 হয়, ঠিক আছে, 10ই ধরতে পারো। তাহলে এখানে কিন্তু ডবল হচ্ছে, তাহলে ডবল হচ্ছে মানে কি 1/2 হবে। এবার ওর পাওয়ারে কত আছে 4 আছে, তাহলে এখানে 2 এর পাওয়ারে 4 হবে, ঠিক আছে। আর ইনটু এখানে যেহেতু বাইরে 8 আছে তাই 8টা লিখবে, আর 2^4 মানে কত বলো তো 16। তাহলে যদি তুমি 8কে ওপরে 8 নিচে 16 যদি ভাগ করো তাহলে কত হবে হাফ, 1/2, আর হাফ মানে কি 0.5। আবার দেখো সেম অঙ্ক, দেখো 0.4 আছে আর এখানে 1.2 আছে, এখানে 0.7 আছে, এখানে 2.1 আছে, তাহলে কত গুণ বলো 3 গুণ। তাহলে যদি 3 গুণ হয় তাহলে নিচে কী লিখবো 1/3, এবার স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার লিখলাম, ঠিক আছে। আর এইদিকে কত আছে 9, তাহলে 9 থাকবে, বা 3 স্কোয়ার কত হয় 9, এই 9-এর সাথে এই 9 কেটে যাবে, তাহলে আলটিমেটলি কী হবে 1 হবে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।